গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালটা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। এখন বাজে ঠিক 8টা, আর এখন ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজ কলেজ আছে, আমাকে রান্না করতে হবে। এরপর সব কিছু গুছিয়ে নিয়ে আয়নার সামনে একটু ঢং করে নিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম, এখন রান্নাও চাপিয়ে দিলাম। একদিকে ভাত, একদিকে তরকারি, এদিকে রান্নাও চলছে। ভাত প্রায় শেষের দিকে, এদিকে তরকারিও প্রায় কমপ্লিট। তো রান্না করা শেষ, এবার বাসন মাজার পালা। তো দেখতেই পাচ্ছ আমি বাসনগুলো সব মেজে নিলাম। তারপর কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এরপর খাওয়া দাওয়া করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো এখন দুজনে কলেজ যাচ্ছি। ও, তোমাদের তো আমাদের নামটাই বলা হয়নি। আমি প্রিয়াঙ্কা আর ও মৌমিতা। তো এখন আমরা কলেজ যাচ্ছি, এটাই আমাদের কলেজ যাওয়ার রাস্তা। তারপরেই শুরু হয় সেই আসল সময়। হঠাৎ করে শুনি যে ক্লাস শুরু হয়ে গেছে। তো সবাই মিলে দৌড়াতে দৌড়াতে কলেজের দিকে যাই। তারপর কলেজের সামনে প্রায় চলে এসেছি। এখন সবাই একসাথে কলেজে যাব। এটাই দেখতে পাচ্ছ, এটা আমাদের কলেজ। তো আমাদের জন্য সবাই মিলে ওয়েট করছিল। এখন আমরা সবাই মিলে কলেজের মধ্যে প্রবেশ করছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এত তাড়াতাড়ির মাঝেও কিন্তু আমরা আমাদের পাগলামি বন্ধ করিনি। তারপর চলে গেলাম। এই দরজাটা খুলতে ভীষণ কষ্ট হয়। তারপর গিয়েই দেখি ক্লাস শুরু হয়ে গেছে। অবশ্য ক্লাস না, আজকে আমাদের অ্যাসাইনমেন্ট জমার সার্টিফিকেট দেওয়ার দিন ছিল। তো তারপর ক্লাসে গিয়ে দেখি অ্যাসাইনমেন্ট নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন অ্যাসাইনমেন্ট জমা দিয়ে চললাম আবার আমাদের বাড়ির পথে। তো দেখতেই পাচ্ছ, তো যেমনভাবে এসেছিলাম তেমন করে এখন যাব। এখন আমাদের কলেজ শেষ, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আর এই যে রাস্তা, এখন মহাদেবের দর্শন করে নিলাম। তারপরই রাস্তা দিয়ে আজকে রাতটা কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, কারণ কোনো কিছুই ছিল না। তাই ভাবলাম চপ কিনে নিয়ে এসে এইভাবে রান্না করা যাক। তো দেখতেই পাচ্ছ, কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর কড়ার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। আর তারপরেই এর মধ্যে এগুলো ভালোভাবে ভেজে নেব। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ। যেহেতু এখন সপ্তাহের শেষ, তাই রান্না করার মতো কোনো কিছুই ছিল না। তো যেটুকু ছিল সেটুকু দিয়েই কোনো রকমে খাওয়ার জন্য কিছু একটা বানালাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর তার মধ্যে হলুদের গুঁড়ো, তারপর ভালোভাবে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। তারপর জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। অনেকক্ষণ ধরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর, মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর জল দিয়ে আর একটু ফুটে গেলে এর মধ্যে চপ যেই চপগুলো কিনে নিয়ে আসছিলাম, ওই চপগুলো এখন দিয়ে দেব। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো তাহলে রেডি হয়ে যাবে আজকে আমাদের এই নতুন রান্না। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে যদি কোনো কিছু না থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।